মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি জানি যে গুঞ্জা গেলে ব্যাপারটা ভালো দেখায় না, কিন্তু কি জানো তো, কিচ্ছু করার নেই। ওর বাবাকে বলে রোদ্দুরকে খোঁজবার জন্য কি সব ব্যবস্থা করেছে। সেই জন্য দাদাভাই তখন বাধ্য হয়ে রাজি হয়েছে, বলছে ঠিক আছে ও গেলে যাক। তুমি কান্না থামাও, কান্না থামিয়ে তুমি আমাকে ভালো করে বলো না কি হয়েছে, তোমার কি হয়েছে? দেখ ছোট, আমি সোজাসুজি কথা বলি বলে বাড়িতে অনেকবার ঝামেলা হয়েছে, কথা আমি মানছি, দিদি ভাইয়ের সঙ্গে হয়েছে, তাই বলে তুই বল দেখি ছোট, আমি কি পায়ে পাড়া লাগিয়ে ঝগড়া বাঁধাই? এসব কথা আসছে কেন? কেন আর আসছে, এই যে এই বজ্র আর ওর বাবা জানো সারাক্ষণ খালি আমাকে বলে যাচ্ছে কি তুমি ওখানে যাচ্ছ যাও, কিন্তু গিয়ে যেন আমার ওই দিদি ভাইয়ের সঙ্গে যেন আমি পায়ে পা লাগিয়ে ঝগড়া না বাঁধি। আপনি বলুন তো দাদা ভাই, আমি কি করি এমনটা কখনো? বিশ্বাস কর দীপ, আমার ভালো লাগছে না। ঠিক আছে, তুমি ঘরে যাও তো, তুমি ঘরে যাও। এই যে শোনো, তোমার যে মনের কথা স্পষ্ট করে বলে ফেলে না, এটাতেই আমার আপত্তি। এখন যেমন বলছো না, আমি মানছি তুমি একবারই কখনো ঝামেলা করো না, কিন্তু এমন কিছু করে ফেলো যাতে ঝামেলাটা ঠিক বেঁধে যায়। হ্যাঁ, এখন যেমন বাদালে এই বছর তুই বড়দের সঙ্গে এইভাবে কবে থেকে কথা বলছিস? বলো, তুমি কিছু জানো না? আমি আর বাবা মাকে তেমন কিচ্ছু বলিনি। হ্যাঁ, ও তাই বুঝি না, বলিসনি? এই তো এখনো বলছিস, এখনো বলতে বাধ্য হচ্ছি মা। বজ্র তুই চুপ কর না। আর একটা কথা বলবি না তুই? জেঠু একটু আগে মাথা ব্যথার ওষুধ খেয়েছে, আমি নিজে দিয়ে এসেছি। আমি জানি সব জানি, দাদাভাইয়ের মাথা ব্যথা করছিল, দাদাভাই ওষুধ চেয়ে খেয়েছে। বিশ্বাস করুন দাদাভাই, আমি না আপনাকে বিরক্ত করতাম না, কিন্তু আপনি বলুন ঘরের লোক যদি এইভাবে অপমান করে এরকম কথাবার্তা বলে, হয়ে গেছে, আমি কি করি বলুন তো? মিষ্টি থামো না, এবার থামো না। না, ও থামতে জানে না, থামতে শেখেনি কখনো। দীপ, না দাদা প্লিজ, আমাকে একটু কথা বলতে তো আমার ভালো লাগছে না, একটু কথা বলি আমি। শর্মিলা, কি চাও বলো তো, কি চাও? তুমি বাংলাদেশ যাবে না এটা দাদাকে বলতে চেয়েছিলে, বলা হয়ে গেছে, ব্যাস। কেউ তোমাকে মাথার দিব্যি দেয়নি বাংলাদেশ যাওয়ার জন্য। যাও ঘরে যাও, ঘরে গিয়ে যা যা জিনিসপত্র গুছিয়েছো সব বার করে নামিয়ে রাখো, যাও। কি হচ্ছে এটা কি? তুইও কি ছেলে মানুষ হয়ে গেলি নাকি? মাথাটা একটু ঠান্ডা কর, রাত পড়লে আমাদের বেরোতে হবে তো। ঠিক কথা মেজদা, এবার আপনি চুপ করুন। তুমি তো এরকম বলবেই না। শোনো, আমি না গেলে যদি হতো না, তাহলে আমি যেতাম না। মানে তুমি ওখানে না গেলে কিছুই হবে না? মোহরে, তুই জানিস না মোহ, এই তোর মেজো জেঠি বুঝেছিস, গুঞ্জাকে দিয়ে বলে 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 ওর বাবাকে দিয়ে না একজন উঁচু দরের লোকের সঙ্গে ফোন করিয়েছে, জানিস? আর এরা আমাকে সমানে দুষ্টে, কেন আমি গুঞ্জাকে বললাম ভাব একবার। আমার কপাল কপাল কপাল। গুঞ্জার বাবা কারোর সঙ্গে কথা বলেছে? হ্যাঁ দাদাভাই বলেছে। কার সঙ্গে? সেটা তো আমি জানি না কার সঙ্গে বলেছে, তবে হ্যাঁ খুব উঁচু লেভেলের কোনো একটা লোকের সঙ্গে জানো কথা বলেছে। দাদা ভাই, আমি আপনাকে একটা কথা বলছি, আপনি না একদম আর টেনশন করবেন না। এই যে আমরা যাচ্ছি, গুঞ্জা যাচ্ছে, আমরা সবাই মিলে ঠিক রোদ্দুরকে খুঁজে বার করবো, আমি বলছি আপনাকে, চিন্তা করবেন না। ময়নাকেও খুঁজে বার করবো আমরা, রোদ্দুর ময়না দুজনকেই তো খুঁজে বার করবো। কিন্তু অদ্ভুত মানুষ মেজবৌদি। কেন আমি কি করলাম গো? হ্যাঁ, কি করলাম? এই তো আমি নিজের মুখে বললাম যে ময়নাকেও খুঁজে বার করবো, রোদ্দুর ময়না দুজনকেই। আবার আশ্চর্য মানুষ কিছু হলাম, কে জানে। তুমি বুঝতে পারছো না কেন আশ্চর্য হলে? তোমার সঙ্গে গুঞ্জার কথা হয়েছে, গুঞ্জা বলেছে ওর বাবার সঙ্গে কার একটা কথা হয়েছে, তুমি জিজ্ঞেসও করলে না কার কথা হয়েছে, কি কথা হয়েছে। আশ্চর্য না, আমি সেটা জিজ্ঞেস করিনি, ওগুলো এখন করি না, কোনো দরকার নেই, কাল সকালে তো আমাদের দেখা হবে, আমি জেনে নেবো। কিন্তু তখন তো আর আমি থাকবো না দাদা ভাই, আমি তো আর যাবো না, তাই বলছি। মিষ্টি জানো তো, তোমাকে নিয়ে না এটাই হচ্ছে প্রধান সমস্যা। মানে একটা কথা তুমি টেনেই যাবে। দেখছো তো মেজদা তো তোমাকে আর কিছু বলছেন না, ব্যাস মিটে গেছি। শর্মিলা, মাথা ঠান্ডা করে বলো তো, গুঞ্জা তোমাকে আর কি কি বলেছে? মাথা ঠান্ডা করে বলেছিল, জানেন তো, ওনা বলেছিল আমাকে কি সব জানো, কিন্তু আমি তো খুব একটা মনে টনে রাখতে পারি না, ভুলে গেছি বোধহয়। তবে হ্যাঁ, এইটা বলেছিল যে আন্টি আপনি একদম কোনো চিন্তা করবেন না, এই যে আমি যাচ্ছি, যেভাবে হোক রোদ্দুরকে ঠিক খুঁজে বার করবো। আমি আপনাকে বলছি দাদা ভাই, আপনি আর দুশ্চিন্তা করবেন না, যান গুঞ্জাকে নিয়ে যান, দেখবেন ঠিক রোদ্দুরকে খুঁজে পাওয়া যাবে। আমি তো আর যাবো না।
তুমি যাবে? সবাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ো, কাল ভোরবেলা বেরোতে হবে আমাদের। ও দাদা ভাই, হ্যাঁ। বলছি তাহলে দিদি ভাইকে জানিয়ে দিই না যে আমরা যাচ্ছি? না, কোনো দরকার নেই। আমি জানি দাদা ভাই আপনি দিদি ভাইয়ের ওপরে খুব রেগে আছেন, খুব অভিমান করে আছেন, কিন্তু দেখুন দিদি ভাই তো ওখানে একা আছে না, আমরা যাব শুনলে তো দিদি ভাই একটু নিশ্চিন্ত হয়, তাই না? আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটা ফোন করতে পারি। আরে বাবা কি আছে এমন, শুধু যাবো এটুকুই তো বলবো, কি অ্যাকশন নেব সেটা তো আর বলছি না। বল। হ্যাঁ দিদি ভাই, তোমার কি হয়েছে গো তোমার? জানিস না কি হয়েছে? না না সেসব তো জানি যে তুমি খুব টেনশনে আছো। শোনো একটা ভালো কথা বলি, বলছি আর টেনশন করো না, হ্যাঁ আমরা সকলে এখান থেকে যাচ্ছি। আসছিস? হ্যাঁ গো, টিকিট ভিসা সব হয়ে গেছে আমাদের। আমি তো কিছু জানি না। আরে না না সেটা না, আসলে কি বলো দেখি ওই দাদা ভাই না মানে তোমাকে জানাতে চাইনি, দাদা ভাই তো খুব অভিমান হয়েছে তোমাকে নিয়ে, সেই জন্য বলছিল যে তোমাকে জানাবে না। তারপরে আমি খুব জোর করলাম, আমি বললাম যে না আমরা যাচ্ছি, এটা দিদি ভাইকে জানানো দরকার, তখন রাজি হয়েছে, আমাকে অনুমতি দিয়েছে, বললো যে ঠিক আছে বলে দাও তুমি। যাকে যাক দিদি ভাই এসব কথা এখন বাদ দাও, আমরা কালকে পৌঁছে যাচ্ছি, এটাই হচ্ছে মোদ্দা কথা। আমরা মানে কে কে? ওই তো আমি, দাদা ভাই, গোলু আর গুঞ্জা। কি? হ্যাঁ দিদি ভাই আমি জানি যে গুঞ্জা গেলে ব্যাপারটা ভালো দেখায় না, কিন্তু কি জানো তো কিচ্ছু করার নেই, ওর বাবাকে বলে রোদ্দুরকে খোঁজবার জন্য কি সব ব্যবস্থা করেছে, সেই জন্য দাদা ভাই তখন বাধ্য হয়ে রাজি হয়েছে, বলছে ঠিক আছে ও গেলে যাক, চলো। বয়সে কি করবে? সবার কি মাথা খারাপ হয়ে গেছে? তোর দাদা বললো আর তোরা সেটা শুনে চলে আসছিস? এটা রোদের শ্বশুর বাড়ি, তুই জানিস মেজো গুঞ্জা কেমন মেয়ে। আরে বাবা হ্যাঁ জানি তো যে একটু গন্ডগোলের আছে ব্যাপারটা, কিন্তু কি বলো তো কিছু তো করার নেই না, আমাদের নিজেদের স্বার্থটা তো দেখতে হবে। আর দেখো আমি তো এই জন্যই যাচ্ছি যাতে গুঞ্জা ওখানে কোনো গন্ডগোল পাকাতে না পারে, তুমি একদম ওসব নিয়ে ভেবো না তো। গন্ডগোল তো ও পাকাবে, এরপর যখন রোদ আর ময়না ফিরে আসবে। হ্যাঁ দিদি ভাই সে যখনকার কথা তখন দেখা যাবে, ভেবো না। হ্যাঁ এই শোনো না, বলছি আমার না গোছ গাছ করা বাকি আছে, হ্যাঁ আমি এখন রাখছি, ঠিক আছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।